আসসালামু আলাইকুম বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই কেমন আছেন। তো আমরা আজকে চলে যাচ্ছি আলামিনদের বাসার পিছনে, যেখানে আমরা মাছ ছাড়ছিলাম, মাছ ধরতে। তো আমাদের একটা পরিচিত ভ্যান নিয়ে আমাদের এই বন্ধু নাজমুলের মেশিন এটা আনতে গেছিলাম। এখানে আলামিন, হৃদয়, আরিফ এবং হাসান এবং আমরা পাঁচজনে এখানে মেশিন আনতে গেছি। আর হুসাইনে মেশিনের যন্ত্রাংশ তেল মোবিল আনতে গেছিল। তো আলামিনের বাড়ি যেহেতু বিলে, তাই আমাদের একটু কষ্ট করে মেশিনটা নিয়ে যেতে হচ্ছে। যতটুকু নেওয়ার নিয়ে আমরা কাঁধে করে মেশিন নিয়ে যাচ্ছি। তো বৃষ্টির দিন, অনেক পিছলা জায়গা, সামনে আলামিন, হৃদয়, পিছনে আরিফ, হুসাইন খুব কষ্ট করে মেশিনটা নিয়ে যাচ্ছে এবং আমরা এটা নিয়ে সেট করব। এই সেই আমাদের বিল, যেটা আমরা এখন হিসবো, এসে মাছ ধরবো। বন্ধু আলামিন এগুলো পরিষ্কার করছে। তো আমরা সুন্দর করে মেশিনটাকে সেট করলাম, সেট করে পানি দিতেছি, পানি দিয়ে পাইপটা পূরণ করতেছি। তো পাইপ পূরণ হয়ে গেলে আমরা মেশিন স্টার্ট দিব। স্টার্ট দিয়ে সবাই এই 1 ঘন্টার মতো সময় লাগবে হিসতে। তো আমরা নাস্তা টাস্তা করে আসব। তো বন্ধু নাজমুল স্টার্ট দেওয়ার জন্য রেডি হচ্ছে। তো প্রথম অবস্থায় স্টার্ট, মেশিন ঠান্ডা হওয়াতে, বৃষ্টির দিন মেশিন খুব ঠান্ডা হয়েছিল। তো ঠান্ডা হওয়াতে আপনার মেশিন স্টার্ট নিচ্ছে না। তো তারপরে আমাদের বন্ধু আলামিন আসছে, বডি বিল্ডার আলামিন, দেখি সে কি করে। কিন্তু বন্ধুও স্টার্ট দিতে পারে নাই। আমরা তো ডরে সবাই পিছনে চলে গেছিলাম, নাকে মুখে নাকি হ্যান্ডেল গিয়া লাগে। তো দেখি বন্ধু তাও আরেকবার চেষ্টা করছে, করে কোনো লাভ হয়নি। তো এরকম করে আমরা প্রায় 10-12টা হ্যান্ডেল ঘুরিয়ে স্টার্ট দেওয়ার পরে আপনার স্টার্ট হয়েছে। স্টার্ট হওয়াতে আমরা পাইপ নিচে দেওয়াতে আমাদের মেশিনের থেকে প্রচুর ধোঁয়া বের হইতেছিল। পাইপটা আমরা বেশি প্যাকেট দিকে দিয়ে দিছি, নিচের যে পাম্প পাইপটা থাকে পানি তুলে। তো এই কারণে মেশিন থেকে প্রচুর ধোঁয়া বের হইতেছিল। তো তারপরে মেশিনটা বন্ধ করে আমরা আবার পাইপটা সুন্দর করে সেট করে দিছি। পরে সুন্দর করে আলহামদুলিল্লাহ পানি বের হয়েছে। তো এরপরে আপনার এই যে পানি বের হইতেছে সুন্দর করে। তারপর আমরা সবাই যে যার মতো নাস্তা খেতে চলে গেলাম, কেউ বাসায়, কেউ হোটেলে। তো যাওয়ার পথে দেখি ছোটো ভাইরা এখানে মাছ ধরতেছে। এখান থেকে তারা 2-1টা কই পাইছে। তো পিছনে ওই যে বন্ধু বান্ধব আমার সবাই নাস্তা করতে যাইতেছে এবং আমিও বাসার দিকে আসছি, কিন্তু বাড়িতে এখনও নাস্তা বানাইনি, তাই হোটেলে চলে আসলাম। হোটেল থেকে পরোটা, ডাল খেয়ে আবার ওইখানে চলে গেলাম।